দক্ষিণ পূর্ব তুর্কির দিয়ারবাকির প্রদেশের কারাসাদাক অঞ্চলের মাঠ জুড়ে এখন শুধুই লাল টমেটোর সারি। প্রখর রোদে শুকানোর জন্য শত শত একর জমি জুড়ে বিছিয়ে রাখা হয়েছে ট্রাক ভর্তি টমেটো। মূলত ইউরোপের বিভিন্ন দেশ ও বিশ্ববাজারে পিৎজা, পাস্তা ও রকমারি সস তৈরির জন্য প্রক্রিয়াজাত করা হচ্ছে এই টমেটো। টমেটো সংগ্রহের পর তা 2 খণ্ড করে কেটে লবণ ছিটিয়ে দেয়া হয়, যাতে রোদে দ্রুত শুকায়। পরে এগুলোকে কারখানায় নিয়ে চূড়ান্ত প্রক্রিয়াজাতকরণের পর বিদেশে পাঠানো হয়। এই টমেটো বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়। বিশেষ করে ইউরোপে যেসব পিৎজা বা সুস্বাদু খাবার খাওয়া হয় সেগুলোর সস তৈরি হয় আমাদের এখান থেকে যাওয়া টমেটো দিয়েই। দিয়ারবাকিরের এই প্রত্যন্ত এলাকা থেকে সারা বিশ্বে টমেটো পাঠাতে পেরে আমরা আনন্দিত। গ্রীষ্মের মৌসুমে এই কাজের জন্য তুর্কির বিভিন্ন প্রান্ত থেকে আসেন হাজার হাজার মৌসুমী শ্রমিক। মাঠে অস্থায়ী তাঁবুতে থেকে 104 ডিগ্রি ফারেনহাইটের বেশি তাপের মধ্যেই সারাদিন টমেটো কাটা ও শুকানোর কাজ করতে হয় তাদের। গ্রীষ্মের সময় আমাদের এই টমেটোর কাজ হয়। আমরা এখানে তাঁবুতে থেকে দিন কাটাই। বলতে গেলে এটি আমাদের আয়ের একমাত্র উৎস। প্রচণ্ড গরম হলেও বাধ্য হয়েই কাজটা করতে হয়, কারণ সবারই আর্থিক প্রয়োজন রয়েছে। খোলা মাঠে কয়েকদিন শুকানোর পর প্রস্তুতকৃত এই টমেটো পাঠানো হবে কারখানায়, যা শেষ পর্যন্ত জায়গা করে নেবে বিশ্বজুড়ে বিভিন্ন জনপ্রিয় রেস্টুরেন্ট ও আন্তর্জাতিক খাদ্য শিল্পে। প্রাকৃতিক উপায়ে টমেটো সংস্করণের এই প্রক্রিয়াটি একদিকে যেমন তুর্কির কৃষি রপ্তানি বাড়াচ্ছে, অন্যদিকে প্রান্তিক অঞ্চলের হাজারো মৌসুমী শ্রমিকের প্রধান জীবিকা হিসেবে কাজ করছে। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।